মেসি নাকি রোনালদো, কে সেরা? ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই বিতর্কটি বছরের পর বছর ধরে চলেই আসছে। কেউ বলেন মেসিই সর্বকালের সেরা, আবার কেউ মনে করেন রোনালদোর মতো পরিশ্রমী ও সফল ফুটবলার আর নেই। কিন্তু আজ আমরা শুধু গোল, ট্রফি বা রেকর্ডের তুলনা করব না। আজ দেখব মাঠের বাইরে সেই রাজকীয় জীবন যা কোটি কোটি মানুষকে মুগ্ধ করে। কার ক্যারিয়ার বেশি সফল? কার গাড়ির কালেকশন বেশি বিলাসবহুল? কার বাড়ি বেশি চোখ চোখ ভাদানো? আর কার প্রাইভেট জেট সত্যিকারের আকাশের রাজা? সব তথ্য, পরিসংখ্যান এবং বাস্তব তথ্যের ভিত্তিতে আজকের ভিডিওতে আমরা তুলনা করব ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দুই কিংবদন্তি। এবং তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের জমজমাট তুলনা। মেসি বনাম রোনালদো, ক্যারিয়ার, গাড়ি, বাড়ি ও প্রাইভেট জেটের মহারণ। ভাবুন তো, একটি গাড়ির দাম 100 কোটি টাকারও বেশি। আবার এমন একটি গাড়িও আছে যেটি পুরো পৃথিবীতে তৈরি হয়েছে মাত্র 10টি। আর সেই গাড়ির মালিক বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু প্রশ্ন হলো, লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কার গাড়ির কালেকশন বেশি দামি? কার গ্যারেজে রয়েছে সবচেয়ে বিরল সুপারকার? আর কে খরচ করেছেন সবচেয়ে বেশি টাকা? প্রথমে আসি লিওনেল মেসির গাড়ির কালেকশনে। মেসি মাঠে যেমন শান্ত ও নিখুঁত, গাড়ি বাছাইয়েও তার সেই রুচির ছাপ দেখা যায়। তিনি খুব বেশি গাড়ি কেনেন না, কিন্তু যেগুলো আছে সেগুলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও দামি ব্র্যান্ডের। মেসির সবচেয়ে আলোচিত গাড়িগুলোর একটি হল ফেরারি 335 স্পাইডার স্কাগলিয়েটি। এটি 1950-এর দশকের একটি অত্যন্ত বিরল রেসিং কার। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে একটি নিলামে এই মডেলের একটি গাড়ির দাম কয়েক কোটি ডলার পর্যন্ত উঠেছিল। ফেরারি F430 স্পাইডার, এটি একটি কনভার্টি 130 সুপারকার। 4.3 লিটারের V8 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 0 থেকে 100 কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় লাগে মাত্র প্রায় 4 সেকেন্ড। সর্বোচ্চ গতি ঘন্টায় 310 কিলোমিটারের কাছাকাছি। মাজেরাটি গ্র্যান্ড টুরিজমো MC স্ট্রাডালে। মেসি বহু বছর মাজেরাটি ব্র্যান্ডের দূত ছিলেন। এই গাড়িতে রয়েছে শক্তিশালী V8 ইঞ্জিন, বিলাসবহুল ইন্টেরিয়র এবং স্পোর্টি ডিজাইন। রেঞ্জ রোভার ভোগে সবসময় সুপারকার চালানো যায় না, তাই পরিবারের সঙ্গে ভ্রমণের জন্য মেসির সংগ্রহে রয়েছে বিলাসবহুল রেঞ্জ রোভার ভোগে। আরাম, নিরাপত্তা এবং অফ-রোড সক্ষমতার জন্য এটি বিখ্যাত। ক্যাডিল্যাক এসকালেড, বিশাল আকারের এই SUV তার পরিবারের জন্য ব্যবহার করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে রয়েছে বড় কেবিন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং বিলাসবহুল আসন। এবার আসি ক্রিশ্চিয়ানো রোনালদোর গাড়ি কালেকশনে। রোনালদোকে বিশ্বের অন্যতম বড় সুপারকার সংগ্রাহক বলা হয়। তার গ্যারেজে রয়েছে এমন কিছু গাড়ি যেগুলো খুব সীমিত সংখ্যায় তৈরি হয়েছে। বুগাট্টি সেন্টো দিয়েছি, এটাই রোনালদোর সবচেয়ে বিখ্যাত গাড়িগুলোর একটি। বিশ্বে মাত্র 10টি সেন্টো দিয়েছি তৈরি হয়েছে। 8.0 লিটারের W16 ইঞ্জিন, প্রায় 1600 হর্স পাওয়ার, সর্বোচ্চ গতি ঘন্টায় 380 কিলোমিটারের কাছাকাছি। আনুমানিক মূল্য কয়েক মিলিয়ন ডলার। বুগাট্টি শিরন, বিশ্বের অন্যতম দ্রুততম গাড়ি। 0 থেকে 100 কিলোমিটার মাত্র 2.5 সেকেন্ডেরও কম সময়, সর্বোচ্চ গতি ঘন্টায় 420 কিলোমিটারের বেশি। বুগাটি ভেইরন গ্র্যান্ড স্পোর্ট ভিটেস একসময় বিশ্বের দ্রুততম ওপেন টপ গাড়িগুলোর একটি ছিল। শক্তিশালী W16 ইঞ্জিন এবং অসাধারণ পারফরমেন্সের জন্য বিখ্যাত। ম্যাকলারেন সেনা, এই গাড়ির নাম রাখা হয়েছে কিংবদন্তি রেসার অ্যারটন সেনার নামে। হালকা ওজন এবং ট্র্যাক পারফরমেন্সের জন্য এটি বিশেষভাবে পরিচিত। ফেরারি F12 TDFV, 12 ইঞ্জিনযুক্ত এই সুপারকার ফেরারির অন্যতম জনপ্রিয় সীমিত সংস্করণ। এর ডিজাইন এবং গতি দুই অসাধারণ। রোলস রয়েস কালিন্যান, সবসময় সুপারকার নয়, পরিবারের সঙ্গে আরামদায়ক ভ্রমণের জন্য রোনালদোর সংগ্রহে রয়েছে রোলস রয়েস কালিন্যান। এই SUV-কে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল SUV-গুলোর একটি ধরা হয়। ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডোর V12 ইঞ্জিন, তীক্ষ্ণ ডিজাইন এবং দারুণ শব্দ, এই 3 কারণে অ্যাভেন্টেডোর সারা বিশ্বে বিখ্যাত। রোনালদোকে বহুবার এই গাড়ির সঙ্গে দেখা গেছে। সবশেষে এটি দেখা গেছে যে মেসির ফেরারি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর বুগাট্টি সুপারকার অনেক বেশি পছন্দ করেন। আপনি কি জানেন, বিশ্বের 2 ফুটবল কিংবদন্তি শুধু মাঠেই নয়, বিলাসবহুল বাড়ির দিক থেকেও একে অপরের সঙ্গে পাল্লা দেন।
একজনের বাড়ির সামনে নীল সমুদ্র, অন্যজনের বাড়িতে রয়েছে ব্যক্তিগত জিম, স্পা, সিনেমা রুম এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো, মেসি আর রোনালদোর মধ্যে কার বাড়ি আসলেই বেশি বিলাসবহুল? প্রথমে আসা যাক মেসির বাড়ি। বার্সেলোনার কাছের শান্ত শহর কাস্তেল দেফেলসে বহু বছর ধরে ছিল মেসির প্রধান বাসভবন। জায়গাটি তিনি বেছে নিয়েছিলেন একটি কারণেই, এখানে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা সহজ, আবার ট্রেনিং গ্রাউন্ডেও দ্রুত পৌঁছানো যায়। বাড়ির চারপাশে রয়েছে উঁচু গাছ ও নিরাপত্তা দেয়াল, যাতে বাইরের কেউ সহজে ভেতরে দেখতে না পারে। বাড়ির বাইরের খিড়ির বাইরের অংশেই চোখে পড়ে বিশাল সবুজ লন এবং নীল রঙের বড় সুইমিং পুল। গরমের দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি ছিল তাদের প্রিয় জায়গা। বাড়ির ভেতরে কি আছে? ঘরে ঢুকলেই দেখা যায় আধুনিক কিন্তু খুবই সাধারণ সাজসজ্জা। মেসি খুব বেশি জাঁকজমক পছন্দ করেন না, তাই তার বাড়ির ডিজাইনে সাদা, ধূসর এবং কাঠের রঙের ব্যবহার বেশি দেখা যায়। ড্রয়িং রুমে রয়েছে বড় সোফা, বড় টিভি এবং পরিবারের সবাই একসঙ্গে বসার মতো পর্যাপ্ত জায়গা। রান্নাঘরটি ওপেন ডিজাইনের, যেখানে আধুনিক সব যন্ত্রপাতি রয়েছে। বাড়িতে রয়েছে একাধিক বেডরুম, অতিথিদের জন্য আলাদা রুম এবং শিশুদের জন্য আলাদা খেলার জায়গা। মেসির ব্যক্তিগত জিম, মেসির ফিটনেস ধরে রাখতে বাড়িতেই রয়েছে অত্যাধুনিক জিম। এখানে ট্রেডমিল, সাইক্লিং মেশিন, ওয়েট ট্রেনিং সরঞ্জাম এবং রিকভারি ইকুইপমেন্ট রয়েছে। ম্যাচের বাইরে অনেক সময় তিনি বাড়ির এই জিমেই অনুশীলন করেন। মেসির মায়ামির বাড়ি মেজর লিগ সকারে যোগ দেওয়ার পর মেসি যুক্তরাষ্ট্রের মায়ামিতে নতুন একটি বিলাসবহুল বাড়ি কেনেন। এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ হল এটি সমুদ্রের ধারে অবস্থিত। বাড়ির পেছনেই রয়েছে ব্যক্তিগত ডক, যেখানে ইয়াট বা নৌকা ভিড়ানো যায়। এবার আসি রোনালদোর বাড়িতে। রোনালদো সবসময় বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন। পর্তুগালে তার বাড়িটি আধুনিক স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ। বাড়ির বাইরের অংশে রয়েছে বিশাল বাগান, আধুনিক আলো এবং দৃষ্টিনন্দন ডিজাইন। রাতে পুরো বাড়িটি আলোকসজ্জায় আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ভেতরের বিলাসিতা, রোনালদোর বাড়িতে ঢুকলেই চোখে পড়ে বিশাল লিভিং রুম, মার্বেল ফ্লোর, দামি আসবাবপত্র এবং আধুনিক ইন্টেরিয়র পুরো বাড়িটিকে রাজপ্রাসাদের মতো করে তুলেছে। বাড়িতে রয়েছে ব্যক্তিগত সিনেমা রুম, যেখানে পরিবার নিয়ে সিনেমা দেখা যায়। আছে ইনডোর এবং আউটডোর সুইমিং পুল, এছাড়া স্পা, সনা, ম্যাসাজ রুম এবং অত্যাধুনিক জিমও রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা, রোনালদোর বাড়িতে রয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরা, ইলেকট্রনিক গেট, নিরাপত্তারক্ষী এবং স্মার্ট মনিটরিং সিস্টেমের মাধ্যমে বাড়িটি 24 ঘন্টার নজরদারিতে রাখা হয়। মেসির বাড়িতেও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তবে তিনি ব্যক্তিগত গোপনীয়তার ওপর বেশি গুরুত্ব দেন। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেই বিশ্বের অন্যতম সফল ফুটবলার, তাই তাদের বিলাসবহুল প্রাইভেট জেট থাকা অবাক করার মতো নয়। মেসি দীর্ঘদিন গালফ স্ট্রিম 5 ব্যবহার করেছেন। এই জেটে প্রায় 16 জন যাত্রী ভ্রমণ করতে পারেন। ভেতরে রয়েছে আরামদায়ক আসন, বেডরুম, রান্নাঘর, মিটিং স্পেস এবং আধুনিক বিনোদন ব্যবস্থা। জেটটির সিঁড়িতে তার পরিবারের সদস্যদের নাম এবং গায়ে 10 নম্বর জার্সির প্রতীক রয়েছে, যা এটিকে আরও ব্যক্তিগত করে তুলেছে। দীর্ঘ আন্তর্জাতিক সফরে পরিবার নিয়ে আরামদায়কভাবে ভ্রমণের জন্য এটি তার পছন্দের বাহন। অন্যদিকে রোনালদো বর্তমানে গালফ স্ট্রিম G6 ব্যবহার করেন। এটি বিশ্বের অন্যতম দ্রুত ও বিলাসবহুল বিজনেস জেট। এতে প্রায় 19 জন যাত্রী ভ্রমণ করতে পারেন। জেটটির ভেতরে রয়েছে প্রশস্ত কেবিন, আরামদায়ক আসন, ব্যক্তিগত বিশ্রাম কক্ষ, উচ্চগতির ইন্টারনেট এবং আধুনিক বিনোদন ব্যবস্থা। দীর্ঘ দূরত্বের যাত্রাও এতে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে করা যায়। দুজনের জেটই বিলাসিতা ও আধুনিক প্রযুক্তির দারুণ উদাহরণ। তবে মেসির জেটে পারিবারিক ছোঁয়া বেশি, আর রোনালদোর জেটে গতি, প্রযুক্তি ও প্রিমিয়াম সুবিধার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের প্রাইভেট জেট শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং বিশ্বজুড়ে ব্যস্ত জীবনযাত্রা ও সাফল্যের প্রতীক।